হযরত মুসা আলাইহিসসালাম বনী ইসরাইলীদেরকে ফেরাউনের দাসত্ব থেকে মুক্ত করার জন্য আল্লাহর নির্দেশে মিশরে প্রেরিত হন। ফেরাউন নিজেকে খোদা দাবি করত এবং বনী ইসরাইলীদের উপর নির্মম অত্যাচার চালাত। মুসা আলাইহিসসালাম অলৌকিক মুজিজাসহ ফেরাউনের কাছে গিয়ে আল্লাহকে মানতে এবং বনী ইসরাইলীদের মুক্তি দিতে আহ্বান জানান। ফেরাউন অহংকারবশত মুসা আলাইহিসসালাম এর মুজিজাগুলোকে জাদু আখ্যা দিয়ে অস্বীকার করে এবং তার উপর বিশ্বাস স্থাপন করে না। আল্লাহ ফেরাউনের জাতির উপর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও বিপদ পাঠান, কিন্তু প্রতিবারই তারা তওবার প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করে। অবশেষে আল্লাহ মুসা আলাইহিসসালাম কে বনী ইসরাইলীদের নিয়ে রাতের আধারে মিশর ত্যাগ করার নির্দেশ দেন। ফেরাউন তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করে এবং তাদের সামনে লোহিত সাগর এসে পড়ে। আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম তার লাঠি দিয়ে সাগরে আঘাত করলে তা দ্বিখণ্ডিত হয়ে শুকনো পথ তৈরি হয়। বনী ইসরাইলীরা নিরাপদে সাগর পার হয়, কিন্তু ফেরাউন তার বাহিনীসহ যখন সাগরের মাঝখানে প্রবেশ করে তখন পানি আবার মিলিত হয়ে যায়। ফেরাউন তার বাহিনীসহ সাগরে ডুবে ধ্বংস হয়, যা দেখায় আল্লাহর শক্তি অসীম এবং অত্যাচারীর পরিণতি অত্যন্ত ভয়াবহ।